আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমার শশার প্রজেক্টে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। তো এইখানে থেকে কিন্তু আজকেও শশা হারভেস্ট করেছি। যে কেট শশা, এখান থেকে কেট শশা হারভেস্ট করেছিলাম 1 মণ, আর ভালো শশা যেগুলো আছে এগুলো 1 মণ হারভেস্ট করেছিলাম আজকে। তো শশার বাজার মোটামুটি সারা বাংলাদেশেই কিন্তু বেশি। আজকে আমাদের টাঙ্গাইলে কিন্তু 25 থেকে 2600 টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে আমি আমার প্রজেক্ট থেকে 1 মণ শশা, ভালো যে শশাগুলো আসছিল ওইগুলা 2300 টাকা দরে বিক্রি করেছি। তো আমার গাছের শশা শেষ, সেজন্যই একটু কম দামে বিক্রি করেছি। যে শশাগুলো নিয়েছিলাম ওইগুলো আসলে অতটা ভালো ছিল না, একটু বাঁকা সাইজের শশা। আর যে কেট শশাগুলো ছিল এগুলো এই যে ঠিক এরকম ছিল কেট শশাগুলো। তো কেট শশাও বিক্রি করেছি 1000 টাকা মণ দরে। তো বুঝতেই পারছেন যে শশার বাজার কীরকম হয়ে গেছে হঠাৎ করেই। তো শশার বাজার এরকম হওয়ার কারণ একটাই, সেটা হলো আমরা এবছর যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করেছিলাম তারা কিন্তু সবাই একসাথেই চাষ করেছি। আমার যে গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন, এই গাছের মতনই কিন্তু সবার গাছই হয়েছে। তো বুঝতেই পারছেন যে উৎপাদন খুবই কম, সেই কারণেই কিন্তু বাজার মূল্যটা বেশি। আর যখন উৎপাদন বেশি ছিল তখন কিন্তু বাজার মূল্য কম ছিল। তো গত বছর রমজান মাসে কিন্তু এই সময়টাতে যে লাস্টের দিকে, রমজানের লাস্টের দিকে কিন্তু বাজার নেমে কিন্তু 2 টাকা কেজিতে চলে গেছিল। ঠিক এবছর সবাই আগাম চাষ করার ফলে প্রথমেই কিন্তু বাজার কম ছিল, তারপরে কিন্তু এই যে লাস্টের দিকে কিন্তু হঠাৎ করেই দাম বেড়ে গেছে। এটাই স্বাভাবিক, দাম বাড়াটাই স্বাভাবিক, কারণ এখন উৎপাদন নেই বললেই চলে। তো আমরা যারা কৃষিতে আসছি বা আসতে চাচ্ছি তাদেরকে আমি বলবো যে পরিকল্পনা করে সবসময় চাষাবাদ করার চেষ্টা করবেন, কারণ পরিকল্পনা ছাড়া চাষাবাদ করলে কিন্তু লসের সম্মুখীন হবেন। তো এবছর যেহেতু শুরুতেই সবাই চাষাবাদ করেছিল, যারা বুদ্ধি করে এখন ফলটা উঠাতে পারছে বা রোজার মাঝামাঝি ফলটা উঠাতে পারছে তারা কিন্তু ভালো একটা প্রফিট পাবে। এখন কিন্তু বাজার মূল্যটা বেড়ে 3000 টাকা প্লাস চলে যাবে ইনশাল্লাহ। তো দেখা যাক কত বাজারটা চলে যায়। এই পাশে কিন্তু এখনও যে শশা আছে যেগুলা, এগুলো কিন্তু হারভেস্ট করা যাবে অনায়াসে। তো আমার এখানে শশার যে মাচা এগুলা ভেঙে ফেলে দিতে চাইছিলাম আরও 2-1 দিন আগে। তো বাজারটা বাড়ার কারণে ভাবলাম যে 2-3 দিন পর পর এখান থেকে 1 মণ করে শশা হারভেস্ট করা যায়, যে শশাগুলো আছে, আর কেট শশাও কিছু ওঠানো যায়। তো 1 মণ শশার বাজার কিন্তু এখন 2000 টাকা থেকে 2500 টাকা বিক্রি হচ্ছে। তো বুঝতেই পারছেন যে আগে যে শশাগুলো বিক্রি করেছি ওই শশাগুলো কিন্তু 3 মণের দাম 1 মণেই এখন পাচ্ছি। তো এই জন্যই রেখে দিয়েছি। আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি আবার শশা চাষ করব কুরবানির ঈদকে সামনে রেখে। তো এখানে সব কিছুই রাখা হবে, শুধু এই পুরা প্রজেক্ট ভেঙে আমি আবার নতুন করে হাল চাষ করে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে তারপরে আবার এখানে শশা চাষ করব। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোন জাতের শশা চাষ করবেন গরমে। তো আমি আপনাদেরকে বলবো যে ভাই, আমি এই বছর আমার এই প্রজেক্টে ভিএনআরের ক্রিস, ভিএনআরের জনতা এবং কি স্মার্ট বয় যেটা নতুন আসছে এসআর সিডের স্মার্ট বয় 1 প্যাকেট লাগাবো পরীক্ষামূলকভাবে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই এসআর সিডের স্মার্ট বয় কেমন হবে। তো ভাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এসআর সিডের স্মার্ট বয় আমি এখন পর্যন্ত করিনি, এবছর ট্রায়ালের জন্য 1 প্যাকেট লাগাবো। যদি ভালো হয় আমি আপনাদেরকে রিভিউ দেব ইনশাল্লাহ। আর আপনারা যদি বলেন আমাকে যে কোন জাতের শশাটা করব, তো আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় ভিএনআর সিডের ক্রিস এবং কি ভিএনআর সিডের জনতা করতে পারেন, কারণ এগুলা পরীক্ষিত। আমরা এই জাতগুলা করেছি বিধায়ী আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে এই ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা লাগাতে পারেন, এটার রেজাল্ট ভালো। আমি গত বছর কোরবানির ঈদকে টার্গেট করে শশা চাষ করেছিলাম, ওইখানে 4টা ভ্যারাইটি লাগিয়েছিলাম। তো 4টা ভ্যারাইটির মধ্যে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম। ভিএনআরের
ক্রিস। তো ভিএনআরের ক্রিস লাগানোর কারণেই কিন্তু আমার প্রজেক্টটা লসের সম্মুখীন হয়েছিল না। ওই 4টা ভ্যারাইটির মধ্যে যে 3টা ভ্যারাইটি ছিল, ওই ভ্যারাইটিগুলো কিন্তু নিচের দিকে ফলন একেবারেই ছিল না। গাছ বৃদ্ধি পেয়েছিল কিন্তু ফল আসছিল না, শুধু পুরুষ ফুল ছিল। তো ওইগুলা থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফল পেয়েছিলাম না। পরবর্তীতে মাঝখানের দিকে কিছুটা ফল উঠিয়েছিলাম। তো যদি আমি পুরা প্রজেক্টে ওই জাত লাগাইতাম তাহলে আমি লসের সম্মুখীন হতাম। আমি শুধুমাত্র একটা প্যাকেট লাগিয়েছিলাম ভিএনআরের ক্রিস। তো ওই ক্রিসের জন্যই আমার প্রজেক্টটা লাভ হয়েছিল এবং কি পর্যাপ্ত দামও ছিল। 2500 থেকে 3000 টাকা মন বিক্রি হয়েছিল। তারপরও ওইখান থেকে ভালো একটা প্রফিট পেয়েছিলাম দাম ভালো থাকার কারণে। তো আপনারা যারা চাষাবাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, অবশ্যই আপনারা ভালো কোম্পানির ভালো বীজ ইউজ করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু লসের সম্মুখীন হবেন। আর বিশেষ করে গরমকালে কিন্তু গাছ দ্রুত বাড়ে এবং কি ফল ভালো জাত না হলে কিন্তু ফলনের দিক দিয়ে কিন্তু আগাতে পারবেন না। তো দাম যাই হোক, যদি ফলন ভালো পাওয়া যায় তাহলে কিন্তু প্রজেক্টে কখনো লস হবে না। আর দাম যদি বেশিও থাকে আপনার প্রজেক্টে, যদি ফলন না হয় তাহলে কিন্তু আপনি ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। তো এই দিকটা খেয়াল রেখেই সবসময় চাষাবাদের চেষ্টা করবেন। কাঙ্ক্ষিত ফল পেতে হলে অবশ্যই ভালো কোম্পানির ভালো বীজ লাগাবেন, ইনশাল্লাহ প্রজেক্টে কখনো লস খাবেন না। তো আমার এই প্রজেক্ট প্রায় শেষের দিকে। এখন কিছুটা জালি আবার নতুন করে আসতেছে, এই জালিগুলা সেট করে তারপরে এইগুলা বিক্রি করে আমি এইখানে আবার নতুন করে কুরবানির ঈদকে টার্গেট করে শশা চাষ করব। আমার মতে আপনারা যদি বলেন যে কোন জাতের শশা চাষ করব, আপনাদেরকে বলবো যে নিঃসন্দেহে আপনারা ভিএনআরের ক্রিস, জনতা, এই 2টা জাত লাগাতে পারেন। এই জাতগুলা আমি করেছি, এটার রেজাল্ট ভালো পেয়েছি। তো সেই কারণেই আমি আপনাদেরকে বলি যে আপনারা চাইলে এই 2 জাত লাগাতে পারেন। আর যারা এসআর সিড সম্বন্ধে বলেন তাদেরকে বলবো যে এটা আমি করিনি ভাই, আমি একটা প্যাকেট আনছি বীজ, ওই বীজটা আমি লাগাবো, তারপরে যদি ভালো রেজাল্ট হয় আমি আপনাদেরকে ওইটার রিভিউ দেব। যদি আপনাদের ভালো লাগে ওইটা চাষ করবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে এই আপডেটটা দেওয়ারই ছিল আজকে। ইনশাল্লাহ পরবর্তী আপডেট এই প্রজেক্টের পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।